ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ জ্বলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো জগৎ বিখ্যাত ইমামে আজম ফিল ফিকহে হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামে মসজিদ পবিত্র মাজার শরীফ, যা ইরাকের রাজধানী বাগদাদের দজলা নদীর তীরে আজমিয়া নামক স্থানে অবস্থিত। মহান এই ইমামে আজম জন্মগ্রহণ করেছিলেন উমাইয়া খেলাফতের সময় ৮০ হিজরিতে ইরাকের বিখ্যাত কুফা নগরীতে ও মৃত্যুবরণ করেছিলেন আব্বাসীয় খেলাফতের সময় ১৫০ হিজরিতে বাগদাদে। কারো মতে প্রধান বিচারপতির পদ গ্রহণ না করার কারণে আব্বাসীয় খলিফা আল মনসুর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে জেলখানায় বন্দী করেন এবং খাবারের সাথে বিষ মিশিয়ে উনাকে হত্যা করেন। এই মহান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ওনার জীবনে সর্বপ্রথম ওনার জন্মস্থান কুফা শহরে জ্ঞান অর্জন শুরু করেছিলেন ইলমে কালাম ও আধুনিক ভাষা বিজ্ঞান শাস্ত্রে। ২০ বছর বয়সে তিনি ফিকহ ও হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান অধ্যয়নে মনোনিবেশ করেন ও তার উস্তাদ হাম্মাদ থেকে উনি জ্ঞান অর্জন শুরু করেন। কিশোর বয়স থেকে তিনি পিতার কাপড়ের ব্যবসার কাজে যোগদান করেছিলেন। একদিন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সাথে ওনার সাক্ষাৎ হয় এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে হাদিসের জ্ঞান অর্জনে উৎসাহিত করেন। তারপরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পবিত্র মক্কা শরীফে গমন করেছিলেন। ইমাম আতা ইবনে রিবা থেকে উনি হাদিসের দর্স গ্রহণ করেছিলেন। সর্বসম্মতিক্রমে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ ছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালানি মাক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই সকল সাহাবীদের সাক্ষাৎ লাভ করেছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওয়াসিলা ইবনে আসফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তৎকালীন ৪০ জন বিজ্ঞ ফকি নিয়ে ফতোয়া বোর্ড বা ইফতা বিভাগ গঠন করেছিলেন এবং এই ফতোয়া বোর্ড ইফতা বিভাগ প্রায় ১২,৭০,০০০ মাসলা মাসাইল সংকলন করেছিলেন।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুসনাদে আবি হানিফা ও ফিকহুল আকবর সহ প্রায় প্রসিদ্ধ বৃষ্টি গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, যে ব্যক্তি ফিকহের জ্ঞান অর্জন করতে চায় সে যেন ইমাম আবু হানিফা ও তার ছাত্রদের সান্নিধ্য লাভ করে, কারণ ইলমে ফিকহের ব্যাপারে সকলেই ইমাম আবু হানিফার মুকাফিক্কি। যিনি জীবনে প্রায় 55 বার পবিত্র হজ ও উমরা পালন করেছিলেন এবং প্রতি রমজান মাসে 61 বার উনি পবিত্র কোরআন শরীফ খতম করতেন। বলা হয়ে থাকে উনি জীবনে 40 বছর বয়স এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তৎকালীন আব্বাসীয় খলিফা আল মনসুর ইমামে আজমকে রাজ্যের প্রধান বিচারপতি, প্রধান কাজীর পদ গ্রহণ করার জন্য আহ্বান করেন। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাদশার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমি এই প্রধান কাজীর বা বিচারপতির পদের যোগ্য নয়। তারপরে তার ছাত্র ইমাম ইউসুফকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়। আব্বাসীয় খলিফা আল মনসুর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যাবাদী বলে সম্বোধন করেন। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যুত্তরে বলেছিলেন, আপনার কথা যদি সঠিক হয়, আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে একজন মিথ্যাবাদীকে প্রধান বিচারপতি বা প্রধান কাজীর পদ দেওয়া কি সঠিক হবে? তারপরে আব্বাসীয় খলিফা আল মনসুর ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনে রাগান্বিত হয়ে ওনাকে জেলখানায় বন্দি করেন। বলা হয়ে থাকে ইমামে আজম জেলখানায় বসেই লক্ষ লক্ষ মাসালা কোরআন ও হাদিস থেকে ইস্তেমবাদ করেছিলেন। কারো কারো মতে, ইতিহাসবিদদের মতে, আব্বাসীয় খলিফা আল মনসুর ইমাম আজমকে জেলখানায় খাবারের সাথে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছিলেন। তৎকালীন সময়ে ইমাম আজমের জানাজায় প্রায় 50,000 লোক উপস্থিত হয়েছিল বাগদাদ শরীফে। বলা হয়ে থাকে 5 থেকে 6 বার ওনার জানাজা হয়েছিল এবং বাদশাহ খলিফা মনসুর অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি ওনাকে দাফন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এটা হলো ওনার পবিত্র মাজার শরীফ। পবিত্র মাজার শরীফ ও জামে মসজিদের দেয়ালে অসাধারণ নকশা ও কারুকার্য দেখা যায়। মনে হয় যেন দেয়ালে আধ্যাত্মিকতার ছাপ। ইমাম আজমের এই মাজার জিয়ারতের জন্য সারা বিশ্ব থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমান, হানাফি মাজহাবের অনুসারীরা এখানে আসে এবং জিয়ারত করে। সারা বিশ্বের সবচেয়ে বড় মাজহাব এই হানাফি মাজহাব। প্রায় 4/3 ভাগ মুসলমান ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাজহাব ইমামে হানাফিয়ার অনুসরণ করে থাকে। আলহামদুলিল্লাহ।